ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनौ भुनावतु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम। ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं तन्नातीतं गगनसदृशं तत्त्वमस्वादिलक्षणम् एकं नित्यं विमलम् अचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকে শুভ পূর্ণিমা, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা উপলক্ষে আমার নাম স্বামী পূর্ণলোকানন্দ পুরী, পলাশীপাড়া আশ্রমে থাকি। এই আশ্রমে বিবেকানন্দ পাঠচক্রের এখানে আমন্ত্রিত হয়ে এসে সুখ অনুভব করছি। আর আপনাদের পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি, গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রী সচ্চিদানন্দ ঈশ্বরী গুরুরূপে এসে যাকে যাকে কৃপা করেছেন এবং যাকে যাকে কৃপা করেননি ভবিষ্যতে করবেন, সকলকেই আমার যারা যারা উপস্থিত হয়েছেন মাতৃমণ্ডলী এবং ভক্তবৃন্দ সকলকেই আমার সন্ন্যাসীর তরফ থেকে শুভ আশীর্বাদ। আর ঠাকুরমা স্বামীজির কৃপা প্রার্থনা আমরা সকলেই করব, তিনি আমাদের সকলকেই যেন কৃপা করেন, ওই মূল জায়গায় তিনি যেন পৌঁছে নিয়ে যান। যে যেখানেই আছেন সেখান থেকে তার ভাইব্রেশনে, তার স্রোতেতে আমাদের যেন নিয়ে চলে যায়। আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে দু চার কথা আপনাদের কাছে বলবো। বলবো মানে আমরা আলোচনা করব। বলবো মানে একজন বলবে একজন শুনবে তা নয়, আলোচনা করব। তার প্রসঙ্গক্রমে একজন ডেপুটি বললেন হোম সম্পর্কে একটু আলোচনা করার কথা। আগে গুরু সম্পর্কে একটু আলোচনা করে নিয়ে তারপরে হোম সম্পর্কে একটু বলা যাবে। তা গুরু পূর্ণিমার ভিতরেতে গুরু এবং পূর্ণিমা দুটি শব্দ আছে। তা এই গুরু শব্দের প্রথমে একটু আলোচনা করা যাক। গুরুর ধ্যান মন্ত্র আমি এখন উচ্চারণ করেছি, অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এটা প্রণাম মন্ত্র। তা প্রণাম মন্ত্রেতে অজ্ঞানং তিমিরন্ধস্য, এখানে অজ্ঞান হচ্ছে আমাদের মূল স্রোত থেকে
বিপরীত পথে যিনি পরিচালিত হয়ে যান যে ভাবরাশির দ্বারা, সেই ভাবরাশিকে অজ্ঞান বলা হয়। অর্থাৎ ঈশ্বরী মূল বস্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সচ্চিদানন্দই মূল বস্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শাস্ত্রও বলছেন। সেই সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ যে অস্তিত্ববান চৈতন্য সত্তা এবং আনন্দ স্বরূপ, সেখান থেকে যিনি বিপথে চালিত হয়েছেন, মায়ার বশবর্তী হয়ে জন্ম জন্মান্তরে নিজের স্বরূপ থেকে বঞ্চিত হয়ে আছেন, সেই অন্ধকার। অর্থাৎ আমাদের নিজেদের স্বরূপ থেকে একটু আলাদা ভাবে আছি, সেটিকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে হবে বা স্বরূপে প্রতিষ্ঠিত হতে হবে। তার একটি মাধ্যম চাই। শাস্ত্রীয় মাধ্যম এখানে গুরু কথার বিভিন্ন রকমের বর্ণনা করা হয়েছে, কিন্তু এই প্রণাম মন্ত্রের ভিতরে আমাদের এই গভীর অন্ধকার স্বরূপ যে আবরণ, মাইক আবরণ বলুন, অজ্ঞানের আবরণ বলুন, সেটিকে জ্ঞানাঞ্জন দিয়ে গুরুদেব, ঈশ্বরের প্রতীক স্বরূপ গুরুদেব, তিনি আমাদের তৃতীয় নয়ন বা জ্ঞান চক্ষু উন্মিলন করেন। আমাদের বিষয় বাসনা, তীব্র বিষয় বাসনার ভাব থেকে আমরা একটু বিরহিত হই, স্বরূপের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। তা চক্ষুর মিলিতম ইয়েনম তস্মৈ শ্রী গুরবে নমঃ, সেই গুরুদেবকে আমরা প্রণাম করি। এরকম প্রণাম মন্ত্রে তারপর তার আগে কি বলা হয়েছে? ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি। ব্রহ্মানন্দম গুরুকে বর্ণনা করা হয়েছে ব্রহ্মানন্দম, ব্রহ্মে যিনি আনন্দ লাভ করেন, সর্বদা যিনি ব্রহ্মভাবে ভাবিত থাকেন। নানা রকম ব্যাখ্যা হয়। অর্থাৎ যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হবে, যাকে দেখলে স্বল্প সময়ের জন্যেও আমাদের মনের বিকার কেটে যাবে, তা তিনি যেন ব্রহ্মানন্দ স্বরূপ, অর্থাৎ আত্মবুদ্ধির স্বরূপ। আত্মবুদ্ধি দুই অর্থে হয়, স্বাত্মবুদ্ধি দুই অর্থেই হয়। স্বার্থ যেরকম দুই অর্থে হয়, স্বাত্ম দুই অর্থে হয়, একটা মানসিক, একটা আধ্যাত্মিক। স্বার্থ নিজের ছেলেপুলে জন্মগ্রহণ করেছে অঙ্গজ, তার জন্য সবকিছু করা, এটা স্বার্থ একরকম জাগতিক স্বার্থ। আর স্বার্থ আধ্যাত্মিক জগতের স্বার্থ হলে ঈশ্বরের জন্যে যে মনোভাব আত্মকেন্দ্রিক, সেটি স্বার্থ, সেটি ঈশ্বর প্রেরণা দেওয়া। সেই জন্যে ওই ব্রহ্মানন্দ সেই আত্মপ্রেরণানন্দ। পরম সুখদাম তিনি জ্ঞানমূর্তির স্বরূপ। অজ্ঞান থেকে জ্ঞান, তাকে বিশেষ রূপে জানার নাম জ্ঞান। অর্থাৎ ঈশ্বরকে বিশেষ রূপে কি করে জানি, এটি প্রশ্ন আসতে পারে।
হ্যাঁ, ঈশ্বর ধরুন বাল্ব জ্বলে আছে, তিনি সচিদানন্দ স্বরূপ, ব্রহ্মানন্দ স্বরূপ, আকাশ সদৃশ বলা হয়েছে, সবসময় জাজ্জল্যমান জ্বলে আছেন। তাহলে আমাদের ভিতরে যেন প্রকাশিত কম হচ্ছে, তাই এত বৈচিত্র্য। আমাদের ভিতরে বৈচিত্র্যতা বেশি। একটি ঘরেতে মা একরকম, তার 3টি মেয়ে, 3টি ছেলে হয়তো জন্ম নিয়েছে, এখন কমে গেছে সংখ্যায়, 1-2টি না হয়। তা যাই হোক, ওই 3 জনের ভিতরে কি বাবা আছেন, 4 জন কি 5 জন, ঠাকুমা আছেন, ঠাকুর দাদা আছেন, 5-7 জনের ভিতরেই মনোমালিন্য তমাম দেখা যায়, এক মনা হয় না। অর্থাৎ এটি বৈচিত্র্য। সংস্কারের তারতম্য, জন্ম জন্মান্তরের ইচ্ছার বহিঃপ্রকাশের তারতম্য, রুচির তারতম্য, গঠনেরও তারতম্য, জিনেরও তারতম্য, সব দিক দিয়ে তারতম্যের জন্য, এই বৈচিত্র্যতার জন্য এক লাইট আমাদের ভিতরে এক রূপে প্রকাশিত হয় না। সেই জন্যে লাইট সদা দিতে আছেন। আমরা মাইক্রোফোনের সাহায্যে কথা বলছি, সেই বিদ্যুৎ এখানে মাইক্রোফোনের মাধ্যম হয়ে কাজ করছে। এখানে ফ্যানটি চলছে, সেখানে সেই বিদ্যুৎই এই হাওয়া দিচ্ছে, হাওয়ার কাজ করাচ্ছে। ওখানে বাল্ব চলছে, বাল্বের কাজ করাচ্ছে, একই বিদ্যুৎ। একই ভগবান গুরু রূপে আসেন, কিন্তু গুরুদেরও তারতম্য আছে প্রকাশের, আর যারা শিষ্যত্ব গ্রহণ করবেন তাদেরও বৈচিত্র্য আছে, তারতম্য আছে। সেই জন্যে এই বৈচিত্র্যের ভিতরে থেকে আমাদের একত্ব দর্শনই হচ্ছে ব্রহ্মানন্দ লাভ, অসীমত্ব দর্শন, একাত্ম অনুভব, অর্থাৎ গুরু প্রেরণায় গুরুর সঙ্গে একাত্ম অনুভব করা, অর্থাৎ সচ্চিদানন্দ বস্তুর সঙ্গে একাত্ম অনুভব করা। তো সেই জন্যে ব্রহ্মানন্দম পরম সুখদাম কেবলম জ্ঞান মূর্তি দ্বন্দ্বাতীতম গগন সদৃশম। দ্বন্দ্বাতীতম, দ্বন্দ্ব মানে দুই। এখন দুই কথার অর্থ হচ্ছে ভক্তি মার্গ আসতে পারে। আমাদের ধর্মজগতের পথ কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ। প্রথমে উপনিষদিক ভক্তি হিসেবে আমরা দেখেছি কর্ম এবং জ্ঞান। আচ্ছা, হোম যজ্ঞের সম্পর্কে একটু কথা বলার ছিল, এখনই বলে গেছিলেন। প্রসঙ্গ পড়েছে, আমি বলিনি, পরে আর আলোচনা দরকার হবে না। এই বেদেতে 2টি পোর্শন ছিল, যেটি হচ্ছে জ্ঞান কাণ্ড, তার আগে কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের ভেতরেই আমাদের হোম যজ্ঞের ব্যবস্থা ছিল। হোম যজ্ঞতে যজ্ঞ বলা হতো, আগে হোম বলা হতো না। হোমটা ছোট আর যজ্ঞটা বড়। রাজসূয়, তারপর পুত্রেষ্ঠী যজ্ঞ, নানা রকম যজ্ঞ হতো। আমাদের রাজারা যজ্ঞ করতেন রাজ্যকে শ্রীবৃদ্ধি করবার জন্য, পুত্র লাভের জন্য, শত্রু নাশের জন্য। অশ্বমেধ যজ্ঞ হতো, গোমেধ যজ্ঞ হতো আগে, সেটা অপশন থাকুক, বাদ থাকুক। এখন মুসলমান সম্প্রদায় সৃষ্টি হওয়ার পরে গোমেধ যজ্ঞটা বন্ধ করে দিয়ে হিন্দুদের একটা পার্টিশন আলাদা করে দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এসে গুরুকে
উপযোগিতা হিসেবে পুজো করা শিখিয়েছেন। সেই জন্য গোমত যজ্ঞটা বন্ধ টোটালি, ওটি আর উচ্চারণ হবে না, প্রসঙ্গক্রমে পূর্ণ বলবে। তা সেই যজ্ঞ হচ্ছে অফার, স্যাক্রিফাইস, ত্যাগ। যেরকম মুসলমানরা কুরবানি দেয়, কুরবানি কথার অর্থ হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে হয়তো বলি দেওয়া হয় না, কোনো অফার করা হয় না এইভাবেতে, কিন্তু শিবকে কেউ কেউ অফার করেন, এখনো সে প্রথা আছে। মা কালীকে অফার হয়। সেই যজ্ঞটা পঞ্চ উপাসনার ভিতরে শক্তি উপাসনায় সেটি সংযুক্তি হয়েছে। পঞ্চ উপাসনা মানে অতি সংক্ষিপ্তভাবে বলে দিই, গণপত্য, শৈব মানে গণেশের উপাসক গণপত্য, শিবের উপাসক শৈব, সূর্যের উপাসক তারা সৌর, পার্সি আছে এখন, আর শক্তির উপাসক তারা শাক্ত, আর শক্তির উপাসক যারা তারাই ওই পাঁঠা বলি দেয়। সেখানে স্বামীজি এক জায়গায় বক্তৃতাক্রমে বলেছিলেন, ভারতবর্ষের শিব সেই জাভা, সুমাত্রা, বর্মীয়, শ্রীলঙ্কা, কাশ্মীর থেকে ষাঁড়ের পিঠে শিব চড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করবেন, আর মা কালী পাঁঠা খাবেন। এ কেউ রোধ করতে পারবে না। আক্ষরিক অর্থে আমরা ধরলেও তার মূল তত্ত্ব হচ্ছে শিব হচ্ছে জ্ঞানের পরাকাষ্ঠা, স্বয়ং বেদ যার মুখনিসৃত। এই সংসারের যিনি গুরু হয়ে এসেছেন শিব, সেই জন্যে শিব হচ্ছেন জ্ঞানের পরাকাষ্ঠা, অসৎ নাশক। সৎ শ্রীবৃদ্ধি করেন, মানুষকে মূল্যায়ন বোধ এনে দেন। আর সাধারণ মানুষ জ্ঞান মার্গেতে কঠিন সাবজেক্ট, অসৎকে নাশ, সদসৎ বিচার করে সৎকে গ্রহণ সাধারণ মানুষ পারে না। তাই ভক্তির প্রয়োজন দুই। যে দুই নাশের কথা বলা হচ্ছে গুরুদেবের দ্বন্দ্বাতীত রহিতম, কিন্তু এই জগৎ হচ্ছে দুই। ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবেন, অর্থাৎ ভক্তি থাকবে। এখানে আক্ষরিক অর্থে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবেন, কিন্তু তা নয়, সেটি হচ্ছে ভক্তি এই জগতে বিদ্যমান থাকবে। মা কালী পাঁঠা খাবেন, অর্থাৎ হোমযজ্ঞ বা কর্মকাণ্ড কখনোই শেষ হবে না। জগৎ যতদিন আছে কর্মকাণ্ড চলবে, সৃষ্টি, স্থিতি এবং সংহার। মাতৃমূর্তি যেরকম পালন করেন, তেমনি অশুভ শক্তিকে সংহার করেন। সেই জন্যে সেটি মায়ের দোষ নয়, আমাদের সংস্কারের দোষ। মা সংহার করবেন কেন? ছেলে, মা কতবার তাকে ভালোর জন্য চেষ্টা করেন, অনেক ঘরেতে আছে, ছেলেরা কথা শোনে না। এই রাস্তায় ঘুরবে, খারাপ জিনিস খাবে,
ঘরে এসে উৎপাত করবে, তখন মা তাকে পেটাতেও উদ্যত হন, হয়তো অনিচ্ছা সহকারে, জেদেও দিতে হয় কাউকে কাউকে কখনো কখনো। আবার কারুর কারুর ক্ষেত্রে মেরেও ফেলেছে, দেখা যায় রাগের মাথায়। ছেলে যেরকম মেরে ফেলেছে, মাও কখনো কখনো মেরে ফেলেছে। এগুলো হয়তো উচিত নয়, কিন্তু হয়ে যায়। অর্থাৎ সংসারের এই বৈচিত্র্যতা, অশুভ শক্তির প্রকাশ, তার সঙ্গে ভক্ত যারা এই দ্বৈত জ্ঞানের ভিতর দিয়ে শুভ শক্তিকে আনয়ন করবেন, সেই জন্য ভগবান এবং ভক্ত দুই থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবেন, অর্থাৎ ভক্ত ভগবান, এখানে শ্রীকৃষ্ণ দৃষ্টান্ত দেওয়া হয়েছে মাত্র। সে শিব হতে পারে, বিষ্ণু হতে পারে, সূর্য উপাসক হতে পারে, গণেশ হতে পারে, যাই হোক, ভক্তির পরাকাষ্ঠা বলা হয়েছে। তথ্য হিসাবে আমাদের ধরতে হবে, আক্ষরিক অর্থ ধরা যাবে না, তবে জ্ঞান আসবে। সেই দ্বন্দ্বাতীত রহিত, ওরা তার মাঝখানে হোম যজ্ঞের কথা একটু প্রসঙ্গ বলে দেব ভাবছিলাম। তা এই হোম যজ্ঞ তখনকার দিনে হতো শাস্ত্রীয়, বৈদিক শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমাদের মানসিক বিকারগুলোকে স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, সেটা আত্মাহুতি দিলে তো আত্মহনন হয়ে যাবে, মানুষ মরে যাবে। মানুষের চিত্ত পরিবর্তন করতে হবে, শুদ্ধ করতে হবে। তাই হোমের পাশে দেখবেন ধ্যানেতে কিছু হচ্ছে না, জপেতে কিছু হচ্ছে না, অনেক সময় হওয়ার কথা, হবে ধীরে ধীরে, কিন্তু হয়তো সেই মুহূর্তে হচ্ছে না। কিন্তু হোমাগ্নির পাশে বসুন, মন কিছু না কিছু ভাবে কনসেন্ট্রেশন হয়ে যায়, একাগ্র হয়ে যায়। অর্থাৎ হোমের যে একটা উত্তাপ, সেটা আকর্ষিত হয়ে যায়, মনকে বাইরের থেকে সরিয়ে নেয়। সেই হোম আমাদের পুজো অর্চনার তিনটি পাঠ, তিনটি পাঠের ভিতরেও পূজার তিনটি পাঠ আছে, পঞ্চোপচার, দশোপচার, ষোড়শোপচার। আজকে কি হয়েছে জানি না, হয়তো ষোড়শোপচার হয়েছে নিশ্চিত। তা এই পূজার তিনটি পাঠের পরে আরো দুটি পাঠ আছে। একটি হচ্ছে ভোগারতি, ভোগ নিবেদন, পুজো করলে ভোগ নিবেদন হবে। কেউ ফলভোগ দিতে পারে, কেউ অন্নভোগ দিতে পারে, কেউ হয়তো চালের অন্ন দিল না, সুজি টুজি, লুচি টুচি করেও, ডাল ডাল করেও দেয়, দিতে পারে। তারপরে আরতি হয়। সে আরতির একটি পাঠ, স্বতন্ত্র পাঠ। হোমযজ্ঞ একটি পূজার স্বতন্ত্র পাঠ, পূর্ণাঙ্গ। হোমও একটি পূর্ণাঙ্গ পাঠ, আরতিও একটি পূর্ণাঙ্গ পাঠ, পূজাও একটি পূর্ণাঙ্গ পাঠ। পূজার ভিতরে তিনটি অংশ, কেউ কেউ পঞ্চোপচারের করে, কেউ কেউ দশোপচারের করে, কেউ কেউ ষোড়শোপচারের করে। এই হোম যজ্ঞের আমাদের মূল কথা। হোম যজ্ঞে এই স্বতন্ত্র পাঠের ভিতরে সেই জন্যে পূজা অর্চনার বিধি সবটাই পালন করা হয়। আসন শুদ্ধি থেকে আরম্ভ করে অগ্নিশোধন থেকে দেহ শুদ্ধি থেকে সংক্ষিপ্ত সবই করা হয়। তারপরে ওই অগ্নি হচ্ছে ফায়ার সদৃশ। অগ্নি মানে ফায়ার, ইংরেজিতে বলা হয় ফায়ার। তা অগ্নি সদৃশ আমাদের মন যখন রেগে যায়, এই তুই আগুনের মতো হয়ে গেলি রে, এত রাগ কেন তোর? অর্থাৎ মনও অগ্নি সদৃশ। যখন মন উত্তাপ হয়ে যায়, তখন অন্য কথা কিছু ভিতরে আর প্রবেশ করে না। আর এই অগ্নির কাছে আমরা যখন বসি, তখন অন্য কোনো কথা সেখানে আর গ্রহণ হয় না, সবটাই অগ্নি টেনে নেয়। আর অগ্নির মতো শুদ্ধ আর কিছু নাই। আমাদের
সন্ন্যাসীরা গেরুয়া পরিধান করে। গেরুয়া এটিও অগ্নি সদৃশ। সন্ন্যাসীরা সমস্ত কিছু বাসনা কামনা ত্যাগ করেছেন। তা তিনি শাস্ত্রবিহিত বৈদিক শাস্ত্রতে হোমাগ্নিতে বিল্লপত্র যে দেওয়া হয়, ধরুন এক একটি মন্ত্র উচ্চারণ করে এক একটি বিল্লপত্র দেওয়া হয় গুরুর, ইষ্টের, অন্যান্য সকল দেবতার, গণেশাদি পঞ্চদেবতা, অন্যান্য। অর্থাৎ স্থূল শরীরে তাকে আমরা পাচ্ছি না, তাকে নামান্তর করে তার নামে উৎসর্গ করে অগ্নিতে দেওয়া হচ্ছে। অগ্নি তাকে গ্রহণ করে যেন তার কাছে পাঠিয়ে দিচ্ছে। অসীম জলরাশিতে আমরা অঞ্জলিবদ্ধ হয়ে জল দিই। পিতৃতর্পণ মহালয়াতে করে সবাই, পিতার উদ্দেশ্যে কি মাতার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে। তিনি পাবেন বলে আমরা সেই মনে মনে ধারণা রেখেছি, তাই জল দিই। কেউ কেউ গঙ্গায় নেমে গিয়ে তর্পণ করেন। ঠিক সেরকম অনুরূপ সেই রকম অগ্নিতে আমাদের মনের সমস্ত কিছু কামনা বাসনা ধূলিসাৎ করে দেবে। ওই পাঁঠা বলির মতো, ওই মুসলমানদের কুরবানির মতো। আর আমাদের সাত্বিক ভাবেতে হোমযোগ্য, তাতে সমস্ত কিছু স্যাক্রিফাইস, মনের বিকার অগ্নিকে সাক্ষী রেখে অগ্নিতে সমর্পণ করে দেওয়া আমার দৈহিক মানসিক এই জাগতিক পরিতাপ থেকে আমাকে মুক্ত করো। আমি জাগতিক পরিতাপ থেকে মুক্ত হয়ে তোমাকে যেন স্মরণ করতে পারি, তুমি যেন আমার হৃদয় আসনে প্রতিষ্ঠিত হতে পারো। এই ভাবনা রেখে আমরা পুজোর একটি স্বতন্ত্র অঙ্গ বিশেষ হোমযজ্ঞ তাই আমরা করি। আরতিও এরকম স্বতন্ত্র হোমযজ্ঞ করি, পঞ্চভূত দিয়ে আরতি করা হয়। ওই বিষয়ে আজকে আর যাচ্ছি না, তাহলে অন্য বিষয়ে আর আলোচনা করা যাবে না। তা সংক্ষিপ্ত ভাবে হোমযজ্ঞের এইরকম বর্ণনা। তখনকার দিনে বৈদিক যজ্ঞ পুত্রেষ্টি, রাজসূয়, অন্যান্য সব যজ্ঞ হতো। রামচন্দ্র স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন পুত্রেষ্টি যজ্ঞের ভিতর দিয়ে। সেই রামচন্দ্র বেশি বয়সে রাক্ষস বধ করে, অর্থাৎ শ্রীলঙ্কা থেকে ঘুরে এসে সীতা দেবীকে বনবাসে দেওয়ার পরে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন শান্তি লাভের জন্য। তা এই যজ্ঞটজ্ঞ তখনকার দিনে বড় বড় হতো। এখনকার দিনে ছোট ঘিয়ের বহু দাম, গরুর সংখ্যা হয়তো তখন কমে গেছে, পাওয়া যায় না, বড় বড় হোমযজ্ঞ প্রায়ই নেই। আর সামাজিক দিক দিয়ে ধরে নিতে হবে আধ্যাত্মিক পিপাসু ব্যক্তি যেগুলো কর্মকাণ্ডী কমে গেছে। আর রাজনৈতিক বিড়ম্বনাও আছে, ভক্ত সংখ্যাও সেই দিক দিয়ে কমে যায়, ফলে সংক্ষিপ্ত হয়ে গেছে। কিন্তু শাস্ত্রবিহিতটা, শাস্ত্রের যে বিধান সেটাকে রক্ষা করা হয়। ছোট হোমকুণ্ড করে নিয়ে কোথাও কোথাও মাটিতে একটি গর্ত করা হয়, চারপাশে একটু পঞ্চকুড়ি আবির দিয়ে সাজিয়ে দেওয়া হয়, তারপর সেখানেও করা হয়। এইভাবেতে আমরা স্যাক্রিফাইসের মাধ্যম দিয়ে মনে একটি পরিতৃপ্তি অনুভব করি। তাই পুজোর একটা অঙ্গ বিশেষ হোমযজ্ঞ। কিছুটা ক্লিয়ার হলো নিশ্চিত? আমরা পূর্বের কথায় ফিরে যাই। তা দ্বন্দ্বাতীত আমাদের গুরুদেবের যে বর্ণনা ছিল, দ্বন্দ্বাতীত ত্রিগুণরহিত, অর্থাৎ দ্বন্দ্বের অতীত আমাদের হতে হবে। এই জগৎ দ্বন্দ্বময় শ্রী গুরুর কৃপা লাভ করে সচিদানন্দ বস্তুকে লাভ করলে এই দ্বিত্ব প্রয়োগ
দ্বন্দ্ব ভাব আপনি চলে যাবেন, সেটি গুরুদেবের ধ্যান মন্ত্রে বলা হয়েছে দ্বন্দ্বাতীতম, অর্থাৎ তিনি দ্বন্দ্বের অতীত। আকাশ সদৃশ বলা হয়েছে, ত্রিগুণ রহিত বলা হয়েছে। ত্রিগুণ কি কি? শত, রজ, তম। শত নিচে বললে হবে না, আগে তম বলতে হবে, তারপর রজ বলতে হবে, তারপর সত্য বলতে হবে। কারণ তম ভাবে জগতে সবাই হাবুডুবু খাচ্ছে, রজ ভাবে কর্ম প্রেরণা চলছে, আর সত্য ভাবে মানুষ ঈশ্বরের প্রেরণায় অনুপ্রাণিত হন, ঈশ্বরের নাম করতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, মন লিঙ্গ গুচ্ছ নাভি থেকে হৃদয়েতে অবস্থান করা শুরু করেন, তখন ঈশ্বরীয় ভাবে কথা বা ঈশ্বরীয় ভাবে থাকতে তিনি ভালোবাসেন যে ভক্ত বা সাধু যেই হোক, তিনি সেই ত্রিগুণ রাহিত্য অবস্থায় গুরুদেব থাকেন। অর্থাৎ সেই গুরুদেবের অবস্থা তখন কি? সচিদানন্দ স্বরূপ, ঈশ্বরই তখন গুরুদেব। তা ত্রিগুণ রহিত সচ্চিৎ সুখ স্বরূপম কি হল? ত্রিগুণ রহিত হয়ে গেল, ব্রহ্মানন্দম পরম সুখদাম কেবলম জ্ঞান মূর্তি দ্বন্দ্বাতীতম ত্রিগুণ রহিতম সদ্গুরুত্তম নমঃ। জয়। তা সেই গুরুদেবকে আমরা প্রণাম করি, এরকম একটি আছে। তারপর অজ্ঞানন্তিমিরন্ধস্য বললাম যে আমরা কোথাও কোথাও আমি বলি মাটির মূর্তি সব করে শিল্পীরা, যারা মৃৎ শিল্পী বা পাথর কেটেও যারা করেন, একই ভাবনা ধরতে পারেন। তারা যন্ত্রপাতির ভিতর দিয়ে করেন, লোহার যন্ত্রপাতির ভিতর দিয়ে, ছেনি হাতুড়ির ভিতর দিয়ে, আর এরা হাতেতেই নানা রকম সব মাটিকে, নরম মাটিকে তার রূপ দেয়। আমরা শিল্পী বলি, শিল্প হচ্ছে তার কলা বিদ্যা। সে মাটিকে রূপ দিতে গিয়ে মুখমণ্ডল তৈরি করেন। এই জ্ঞান অঞ্জন অর্থাৎ জ্ঞান তুলি, এই মিস্ত্রিরা দেখবেন রঙের কৌটো আছে, সেখান থেকে তুলি ডুবিয়ে ডুবিয়ে ত্রিনয়নী দেব বা দেবী হলে আগে ওই উপরের চক্ষুটা আঁকার কথা, হয়তো আঁকে না কেউ, সেটা আলাদা বিষয়। ত্রিনেত্র হলে প্রথমে উপরের চক্ষু আঁকবেন, নেত্র। স্ত্রী দেবী হলে বাম, তারপর ডান। পুরুষ দেবতা হলে ত্রিনেত্রের প্রথমে উপরে, তারপরে ডান, তারপর বাম। এইভাবেতে মিস্ত্রিদের আঁকার কথা। কি আঁকে এখন বলা যাবে না। অর্থাৎ সেই তুলি দিয়ে চোখ এঁকে দেওয়া হয়েছে, তখন অবয়ব, ভগবানের অবয়ব বোঝা যাচ্ছে, তার আগে বোঝা যাচ্ছিল না। তা আমাদের গুরুদেব এই যে শিষ্যরা সমাজে বা ওই জলের ভিতরে হাবুডুবু খাচ্ছিলেন, তাকে যেন শব্দ প্রয়োগের ভিতর দিয়ে ভগবানের একটি বীজ মন্ত্র শব্দ, সেই শব্দ প্রয়োগের ভিতর দিয়ে যেন তার ত্রিনেত্র খুলে দিলেন, উন্মোচন করলেন। অর্থাৎ যেন তুলি দিয়ে চোখটা এঁকে দিলেন। কিন্তু চোখটা এঁকে দিলে তিনি কি দেখতে পেয়ে যাচ্ছেন? প্রাণ প্রতিষ্ঠা আছে, তবে তাকে আমরা পুষ্পাঞ্জলি দেব। মিস্ত্রিদের ঘর থেকে এনে আবার পুরোহিত লাগাতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, পুজো করতে হবে, হোমযজ্ঞ করতে হবে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের জপ ধ্যান।
ভগবান আপনার ভিতরে প্রবেশ করছেন গুরুর মাধ্যম দিয়ে, গুরুই ভগবান স্বয়ং। কিন্তু প্রবেশ করার পরে আপনি যদি সাধন ভজন না করেন, হয়তো কিঞ্চিত লাভ হবে, না করলেও লাভ হবে। সদ্গুরু যদি ঈশ্বরের প্রেরিত গুরু হন, তা লাভ হবে। কিন্তু সাধন ভজন করলে, ব্যাকুলতা বাড়ালে বা তার প্রতি আনুগত্য প্রদর্শন বা সারেন্ডার হলে, গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করলে, পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্স, পবিত্রতা, অধ্যবসায়, ধৈর্য সহকারে থাকলে আমাদের ভিতরে অতি অবশ্যই ঈশ্বরের প্রকাশ হবে। এবং সেই ছোট্ট বীজ, সারদা মা বলছেন, মহির ও আকার ধারণ করে। সেই বীজ, ছোট্ট বীজ, গুরু কি আর বলে গেল, এক বেলা সাজিয়ে দিলাম, কাপড়টারে, অমুকটারে, তমুকটারে, দক্ষিণা কত সব গেল, তা কিছুই তো হলো না। ওই কি একটা মন্ত্র বলে গেছিল। এর প্রসঙ্গে আমি বলবো, তা গুরুর প্রয়োজনীয়তা প্রসঙ্গ যখন আসবে তখন আমি একটা গল্প বলবো, ওই বিষয়ে এখন যাচ্ছি না। তবে হ্যাঁ, এই যে একটি মন্ত্র কি দুটি, তিন অক্ষরের মন্ত্র দিলেন, তা এটি কিন্তু সারদা মা নিজেই বলেছেন, সাধন ভজন ঠিক ঠিক হলে মহির ও আকার ধারণ করবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ছোট্ট চারা গাছ লাগানো হয়েছে, প্রথমে বেড়া দিতে হবে। বেড়া দেওয়ার পরে সেই চারা গাছটি যখন বড় হয়ে যাবে, তখন হাতিতে বেঁধে দিলেও চারা গাছকে ভাঙতে পারবে না। তো আমাকে গুরুদেব একটি বীজ মন্ত্র দিয়েছেন। আমি হেলনা ফেলনা গ্রামের বোকাটের ছেলে ছিলাম, হয়তো তাদের থেকে একটু আলাদা, তাই গুরু কৃপা হয়তো হয়েছে, বা তাও হয়তো বুঝতে পারেনি। মা জোর করে নিয়ে এসে ছেলেকে, যাক আমরা দীক্ষা নিয়েছি, তুই বোকাটা ছেলেদের সঙ্গে করছিস, চল তোকে গুরুদেবের কাছে নিয়ে গিয়ে মন্ত্র দেওয়া করবো। তার ইচ্ছাও হয়তো নাই, তা যাই হোক কোন রকম হয়েই গেছে। কিন্তু ওই একটু বেড়া টেড়া দিয়ে সাধন ভজন যদি করানো যায়, তাহলে পড়াশোনার ভেতরে যে সে দীক্ষা নিয়েছিল, পড়াশোনাটাও ভালো হবে। কারণ মাইন্ডটা তো কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। এই যে বোকাটা ছেলের সঙ্গে সারাদিনে 3 ঘন্টা ঘুরে বেড়ানো, মায়া কি বাবার চাপে কি গুরুদেবের নির্দেশে যে 8 ঘন্টা করে বসা অভ্যাস করলো, সেটা তার পড়াশোনারও ভালো কাজে লেগে যাবে। ধ্যান প্র্যাকটিস, যেটা 2 ঘন্টায় পড়াশোনা হতো, সেটা হয়তো দেখা যাবে 8 ঘন্টায় হয়ে যাচ্ছে, কি 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। সেই জন্যে ওই জপ ধ্যানটা ছাত্র জীবনেও ভালো কাজে লাগে। ছাত্র জীবনে যে লাগবে না আমরা অনেকেই বলি, সেটা তা নয়। ছাত্র জীবনেও সাধন ভজনটা ভালো কাজে লাগে, আর সবারই এটি লাগে। যখন মহিরুয়া হয়ে যাবে, অর্থাৎ তিনি যখন সাধন ভজন করতে করতে বীজ মন্ত্রের ভিতরে আলোক দর্শন হবে, তখন গুরুদেবকে আপনারা সকলে নিশ্চিত যারা দীক্ষা নিয়েছেন জানেন, গুরুদেবকে মাথায় ধ্যান করতে বলেন সেই শ্বেত সহস্রদল রক্তপদ্মের উপরে ধরুন বসে আছে। তারপর হৃদয়েতে ইষ্টদেবকে বলেন অষ্টদল রক্তপদ্মের উপরে বসে আছেন, গুরু তার সঙ্গে লীন হয়েছেন। এই কথাটা কেন বলা হয়? অর্থাৎ গুরুদেব স্বয়ং ঈশ্বরেরই প্রতীক, এইটি আমাদের মান্যতা দিতে হবে। তাই এই গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার আলাদা অর্থ আছে, সেটাও আলোচনা করছি। তাই আমাদের এই মান্যতা যত আমরা বেশি দিব, তত আমাদের লাভ, ঈশ্বরের প্রতি এগিয়ে যেতে পারব। সেই জন্যে আমাদের যেমন যেমন গুরুদেব বলে গেছেন,
তেমনটি যদি সাধন ভজন করতে পারি, লোকে বলে, আমাকে অনেক সময় বলে, খেতে পাই না, অত ভগবানের নাম করতে সময় হয়? টাকা রোজগার করতেই সময় চলে যায়। তা আমি তাকে বলেছিলাম, দেখো আমি ঘর ছেড়েছিলাম, আমাদের সম্পত্তি যাই ছিল, তো আমি তো নিইনি, একটা গীতা চুরি করেছিল। চুরি করার অর্থ ঘরে ছিল, নিয়ে এসেছি। এক অর্থে না বলে নিয়ে আসা চুরি করা, অর্থাৎ ভালোবেসে নিয়ে আসা। এই ঘরের জিনিস নেওয়াকে চুরি করা বলে না। তা সেই গীতা নিয়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু খালি হাতেই সারা ভারতবর্ষ যত তীর্থ আছে এই আছে ঘুরে বেরিয়েছে। তা কে কিভাবে কখন টাকা দিয়েছে বা ঘুরে বেরিয়েছি আমি নিজেই জানি না, কিন্তু প্রায় তীর্থই ঘোরা হয়ে গেছে। তা টাকার অভাবও হয়নি, থাকার অভাবও হয়নি। তা তাকে বললুম, দেখো তো আমাদের তো পয়সা কড়ি নাই, তা ভগবান তো ঠিক খাবার জুটিয়ে দেয়, তা তুমিও বিশ্বাস করে একটু সাধন ভজন করো না। তিনি যদি সবাইকে দেখছেন তোমার এইটুকু মোটা ভাত খাবার, তিনি চিন্তা করবেন না? তোমাকে বলেছেন হয়তো সংস্কার অনুসারে মন ওইদিকে একটু ধাবিত থাকবে, ঠিক আছে, সবার মন তো সমান নয়, কিন্তু একটু একটু করে মন দাও, তাহলে দেখবে একটু একটু করে বিষয় চিন্তা কমে যাচ্ছে। তোমার আহারের যে একটা কষ্টবোধ, সেটাও তোমার কমতে শুরু করেছে। এই যন্ত্রণা শরীরে হয়, রোগেতেও যন্ত্রণা হয় ধরে নিলাম, কিন্তু যখনই ইষ্টমন্ত্র জপ করবেন, যতক্ষণ ইষ্টমন্ত্র জপ করেছেন ততক্ষণ দেখবেন রোগের যন্ত্রণাটা কম আছে। তাই বলে কি রোগের যন্ত্রণা কমেছে তা নয়, মনটা কনসেন্ট্রেট হয়ে যাওয়ার জন্য, ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করার জন্য, শরীরের থেকে আকর্ষণ বিচ্যুতি ঘটার জন্য সেই অংশের যন্ত্রণাটা কম মানে হয়েছে। এইটা তো আমাদের লাভ। যন্ত্রণা কমবে না, শরীর তার ভোগান্তি দেবে, কিন্তু আমার মনটা যদি কনসেন্ট্রেট করতে পারি তাহলে তো সেটি লাভ। সেই জন্যে আমাদের পজিটিভ চিন্তা করতে হবে। কোন জন্মে কে কি করে এসছে আমরা কেউই হয়তো জানি না। চরম সাধনার ফল ছাড়া জন্মান্তরের কথা নিজে নিজে কেউ জানতে পারবে না। সেই প্রারব্ধ তো ভোগ করতে হবে মানুষকে। আমার কেন যন্ত্রণা হলো ছটফট করতে হবে না, আমার যন্ত্রণা হয়েছে আমার নিজের কর্মফলের জন্য, এটা বিশ্বাস করতে হবে। আমি যদি গ্রামের কাউকে আঘাত করেছি অহেতু অজান্তে বিষয়ের জন্য, জমি দখলের জন্য হোক, নিজের টাকা সম্পত্তি বাড়ানোর জন্য হোক, বা নিজের ভাইকে রক্ষা করার জন্য আর একটা ভাইকে মেরেছি হোক, যাই হোক, তার কর্মফল কিন্তু সবই ভোগ করতে হবে, কেউ রোধ করতে পারবে না। সেই জন্য এই কর্মফল ভোগ করতে হবে। একমাত্র সারদা দেবী বলছেন, যিনি ভগবানের শরণাপন্ন হন, ঠাকুরের শরণাপন্ন হন, ব্রহ্ম সাপেও কিছু হয় না। এক সারদা দেবী বলেছেন, এছাড়া কোনো অবতার পত্নী, অবতার পুরুষ বা শাস্ত্র বেদ তাও বলে দেন। সারদামাই এক্সেপশনাল বলেছেন, যদি সম্পূর্ণরূপে সারেন্ডার করা যায় ইষ্টের প্রতি, ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি, তা হয়তো ইচ্ছা করলে সেটা মকুফ হতে পারে। আমাদের ধরে নিতে হবে মকুফ হবে না, কিন্তু সাধন ভজন করতে হবে, মনটাকে তুলে আনতে হবে। মনটাকে তুলে আনলে সমাধান। সেই জন্য আমাদের গুরুদেবের বীজ মন্ত্রের অনেক গুরুত্ব। সেই জন্য এই বীজ মন্ত্র একটুকু হলেও তিনি মহিরূহ আকার ধারণ করবেন। সারদা মা বলছেন, একটু বেড়া দিয়ে দিতে হবে, সাধন ভজন করতে হবে। সাধন ভজন গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করতে হবে, তাহলে আমরা সকলেই মহিরূহ আকার ধারণ করতে পারি। কেউই খেলনার পাত্র নয়, খেলনার পাত্র নয়, সবাই এককালে বড় হবে, সবাই অভেদ অনুভূতি লাভ করবেন। স্বামী বিবেকানন্দ বলছেন পিপড়েটি পর্যন্ত। তা শ্রী গুরুদেবের আমাদের অজ্ঞানকে নাশ করার জন্য আছেন গুরু।
আরেকটা গুরুদেবের শব্দ বর্ণনা করা যায়, সংক্ষিপ্তভাবে করে দিই। গু আর রু, গুরু শব্দটাকে ভাঙলে গু আর রু, গু কথার অর্থ হচ্ছে খারাপ, অন্ধকার। রু কথার অর্থ হচ্ছে আলো বা নাশ করা, অর্থাৎ যিনি অন্ধকারকে নাশ করেন, যিনি খারাপকে নাশ করে দেন, আলো জ্বালিয়ে দেন। অর্থাৎ আমাদের এই বাল্ব জ্বলে আছে শত প্রবৃত্ত হয়ে, অহংকারটা আমাদের ঘিরে আছে বলে আমরা উপলব্ধি করতে পারছি না। যে যার যতটুকু অহংকার নাশ হবে, হাতটা যতটুকু সরাবো ততটুকু ভাবে আমাদের বইটা পড়া যাবে। অর্থাৎ অহংকার যার যতটুকু নাশ হবে ততটুকু আমাদের ভিতরে ঈশ্বরীয় আলো প্রতিভাত হবে। আমাদের ভিতরে হবে মানে ঈশ্বর সবসময় আছেন, আমাদের অহংকার নাশের ফলে আমরা উপলব্ধি করতে পারব। এই হচ্ছে আমাদের গুরু শব্দের অর্থ। এবং গুরু আমাদের মোটামুটি করে এইভাবে করে আছে। তাহলে গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার একটু আলোচনা করা দরকার। আরেকটি বিষয়, গুরুর প্রয়োজনীয়তা পরে আসছি। গুরু পূর্ণিমা কি মূল কথা? গুরু পূর্ণিমাটার গুরু শব্দ আলোচনা হলো। পূর্ণিমা শব্দ আলোচনা করার বিশেষ কিছু নাই। আমাদের পক্ষের ভিতরে দুটি অংশ, একটি হচ্ছে 15 দিন অন্তর একটা অমাবস্যা পূর্ণিমা হয়, সেই পূর্ণিমার আজকের দিনটা গুরু পূর্ণিমা। তা গুরু জন্মগ্রহণ করেছিলেন। কে সেই গুরুদেব? সব গুরুদেব কি নবকলেবরে জন্মগ্রহণ করেন? পয়সা ইনকামের জন্য কি, মালা করার জন্য কি, দু কথা ভক্তদের কথা বলে টুপি করাবার জন্য? খারাপ কথাই আমি ধরল, তা নয়। ব্যাপারটা হচ্ছে তা নয়। ব্যাপারটা হচ্ছে মূল গুরু হচ্ছেন শাস্ত্র, বেদ। বেদ ও জ্ঞান আমাদের মূল গুরু। সে বেদ ও জ্ঞান কেউ তৈরি করেন। বেদ ও রাশি, জ্ঞান ও রাশি। বেদ কথা হচ্ছে বিদ ধাতু থেকে বেদ, বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান ও রাশির সমষ্টি হচ্ছে বেদ। এই জ্ঞান ও রাশি প্রতিভাত হয় তার ভিতরে, যিনি উপলব্ধি করবার যোগ্য। ঋষিভাব ভালো তৈরি হয়েছে, অর্থাৎ অজ্ঞান যার ভিতর থেকে নাশ হয়েছে, তার ভিতরে বেদ প্রতিভাত হয়। তাকে বলা হয় মন্ত্রদ্রষ্টা, ঋষি। এই এমন একজন ঋষি জন্মগ্রহণ করেছিলেন এই পূর্ণিমাতে। তিনি আমাদের বেদকে রক্ষা করেছেন, বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, ঋক, সাম, যজুর, যজুর, অথর্ব। 4টি বেদে ভাগ করে, বেদের 4টি পাঠ করেছেন। এবং যিনি মহাভারত রচনা করেছেন, পুরাণ মহাভারত, মহাভারতের ভীষ্ম পর্বের মূল অংশ হচ্ছে গীতা, যেখানে আমরা জ্ঞানালোকের বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত সবটাই পাই। বেদের জিষ্ট আমরা পাই গীতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সরল কথায় বলছেন বিদ্যাসাগরের কাছে, তুমি এত তো মহাপণ্ডিত, তাই তোমাকে দর্শন করতে এসেছি, তা গীতার অর্থ কি এক কথায় বলো দেখিনি। বিদ্যাসাগর ঘাবড়ে গেছেন, অত বড় গীতা এক কথায় কি বলবো? ঠাকুর হাসলেন, যে তুমি টের করতে পারলে না? দেখো, গীতা 10 বার উচ্চারণ করলে গীতার অর্থ বোঝা যায়। যে গীতা 10 বার উচ্চারণ করলে কি হয়? ত্যাগী, ত্যাগী, ত্যাগী। ত্যাগ হচ্ছে গীতার মহিমা। অর্থাৎ ভগবান এসেছিলেন, বা ভগবান এই পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন
তা মহাভারত রচনা করেছিলেন, তার মূল জিষ্ট গীতা, অর্থাৎ আমাদের ত্যাগ শিক্ষা দেওয়ার জন্য ভগবান এসেছেন এই পূর্ণিমাতে। আরেকটি কি করেছেন, বেদের এলোমেলো ভাবে বেদ সাজানো ছিল, সূত্রে মণি গণাইব একটা মালা ঠাকুরকে ধরুন মালা পরানো হয়েছে, একরকম হয়ে গেছে। এর মাঝখানে মাঝখানে ধরুন একটু করে লাল ফুল যদি দেওয়া যেত, দুই দিকে অনুরূপ সিমিলার, মানে সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে এমন দুটো থোক করে দেওয়া যেত, আরো কিন্তু এর ভিতরে সৌন্দর্য বৃদ্ধি পেত। আমাদের এই মালাটাকে, আমাদের এই বৈদান্তিক শ্লোকগুলোকে মালা আকারে সাজিয়েছেন যিনি, সুন্দরভাবে সাজিয়েছেন মানুষের পড়া, জ্ঞানগম্যী শ্রীবৃদ্ধি হওয়া এবং সরলভাবে বুঝবার জন্য। সেই যিনি ব্যক্তি তিনি হচ্ছেন ব্যাস। সেই ব্যাসের আজকে জন্মদিন, তাকে আমরা গুরু বলি। ব্যাসকে কেন বলা হয়? বললুম যে তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছেন। বেদ হচ্ছে জ্ঞান রাশি, এই জ্ঞান রাশি বৈচিত্র্যতা অনুসারে 4 ভাগে ভাগ করেছেন, ঋক, সাম, যজুর, অথর্ব। বেদের শ্লোকগুলোকে মালা আকারে সুন্দরভাবে সাজিয়েছেন, তার নাম ন্যায় প্রস্থান। ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন, ন্যায় প্রস্থান। আরেকটি কি, মহাভারত রচনা করেছেন, তার বিশেষ অংশ হচ্ছে গীতা। এই তিনটি মিলে হচ্ছে প্রস্থানত্রয়, বেদ, ব্রহ্মসূত্র, গীতা। বেদ হচ্ছে শ্রুতি প্রস্থান, শুনে শুনে শেখা হতো, আর ব্রহ্মসূত্র হচ্ছে ন্যায় প্রস্থান, বিচারের দ্বারা সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে, পণ্ডিতের আলোচনার বিষয়। আর স্মৃতি প্রস্থান, গীতা। এই প্রস্থানত্রয়ের শ্রবণ বা পঠন হিন্দু মাত্রেই করত। যদি পড়তে না পারেন, আজকে যেরকম একটু আমরা আলোচনা করছি, শ্রবণ করছি, আমরা কেউ বলছে কেউ শ্রবণ করছি, একই কথা। সেই রকম যদি কেউ পড়তেও না পারেন, প্রস্থানত্রয়ের শ্রবণ করা একান্ত কর্তব্য। সেই জন্যে হিন্দু মাত্রেই আমরা প্রস্থানত্রয় শ্রবণ করব। তা আজকের এই পূর্ণ দিন, পূর্ণ এবং পূর্ণ 2 ধরতে পারেন, তা ঋষি ব্যাসের জন্মদিন। ঋষি ব্যাস কার পুত্র ছিলেন সেটি একটু জেনে রাখা দরকার। অল্প, বেশি সময় নাই, অল্প। সেটি হচ্ছে ঋষি ব্যাস, তিনি হচ্ছে পরাশর মুনির সন্তান ছিলেন। পরাশর মুনি, তখনকার দিনের মুনিরা বিবাহ করতেন। এখনকার দিনের সন্ন্যাসীরা স্বামীজি বা গৌতম বুদ্ধের পরম্পরা বিবাহ করে না, ব্রহ্মচর্যের পরে সন্ন্যাসের ব্যবস্থা করেছেন। তখনকার দিনের মুনি ঋষিরা বিবাহ করতেন, কিন্তু সন্তান উৎপাদন ঈশ্বর নির্দিষ্ট পথেই হতো। তা এখন পদ্ধতি আমাদের সংসারের যা তাই একই পদ্ধতির বিড়ম্বনা নেই। অঙ্গজ, উদ্ভিজ্জ, আর অন্ডজ, শ্বেতজ, আর মানে যৌনজ, অর্থাৎ এই 3-4 প্রকারের পদ্ধতির ভিতর দিয়েই জগৎ সৃষ্টি, কিছু কারবার নাই, এটি তার সিদ্ধান্ত। তা জগতের মহাপুরুষের জন্ম লাভের জন্যে সেই পরাশর মুনির ভিতরেতে যেন ঈশ্বর প্রেরণা হয়েছে। তিনি নদী পার হবেন, একটি সুন্দরী মহিলা সেখানে বসে আছেন, কিন্তু তার গায়ে মৎস্যগন্ধ। তার বাবা
এই মাছের গন্ধ হতো বলে কেউ বিবাহ করবে না, তাকে বড় ঘরের মেয়ে, রাজবাড়ির মেয়ে, কিন্তু কেউ তাকে পছন্দ করে না, মাছের গন্ধ, দূরে দূরে রাখে তাকে। বলে এক কাজ করো, তোমাকে কেউ পছন্দ করে না, তুমি ওই খালের পাড়ে বসে থাকো, নৌকা দিয়ে দিবো একখানা, কেউ যদি যায় তো পারাবার করবে, না হয় সময় খেয়ে গিয়ে ওখানে বসে থাকবে। তা সে নৌকাতে বসে আছে, পরাশর মুনি গিয়ে বলছেন আমাকে একটু নৌকা পার করে দাও। তার নৌকা পার করে দিতে দৈববাণী হলো, তুমি এর সঙ্গে সঙ্গ করো এবং তোমার একটি সন্তান উৎপাদন হবে, সে জগতের কল্যাণের জন্য, তিনি জগতের রক্ষক হবেন। তা পরাশর মুনি তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি পদ্মগন্ধা হয়ে গেলেন, অর্থাৎ তার মৎস্যগন্ধ সমস্ত চলে গেল এবং তিনি কুজ্ঝটিকা প্রাপ্ত হলো। এটা ওটা যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তিনি পরবর্তীকালে তার সন্তান জন্ম হয়েছিল, তিনি ব্যাসদেব। আর ওই মৎস্যগন্ধা তিনি তার পদ্মগন্ধা রূপ লাভ করলেন। তারপরে জন্মগ্রহণের পরে ব্যাস কিন্তু চলে গেছিলেন, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বলা হয়, অর্থাৎ তিনি একটা অন্ধকার পর্বতে জন্মগ্রহণ করেছিলেন আর দেখতে কুৎসিত কালো ছিলেন, তাই কৃষ্ণ দ্বৈপায়ন তাকে বলা হয়। যাই হোক, ঋষি কুৎসিত কালোই ছিলেন, এরকম বর্ণনা পাওয়া যায়। যাই বর্ণনা হোক, তিনি জ্ঞানবান, বিদ্বান, জগৎ কল্যাণের জন্য তিনি এসেছিলেন। সেই মৎস্যগন্ধা তিনি পদ্মগন্ধা রূপান্তরিত হওয়ার পরে শান্তনু রাজার তিনি গঙ্গাকে বিবাহ করেছিলেন। ভীষ্মকে রেখে সব সন্তানকে বিসর্জন দিয়ে তিনি প্রস্থান করেছিলেন। সেই রাজা গঙ্গার অন্বেষণে ঘুরে বেড়াতেন, কোথায় পাওয়া যাবে, আমার ছেলেকে একটিকে রাখলো না, সব নিয়ে পালিয়ে গেল। তারপরে ওই মৎস্যগন্ধা তো নয়, পদ্মগন্ধা সেই মেয়েটি, তা তিনি গঙ্গার তীরে বসেছিলেন। উনি গঙ্গা ভেবে পেছন দিক দিয়ে তাকে পাকড়েছিলেন। তারপর যখন দেখেন অনুতপ্ত হয়েছেন, ক্ষমা স্বীকার করেছেন, আমি তো জানি না, গঙ্গা ভেবে আমি ভ্রমিত হয়ে গেছিলাম, তা তোমার যখন পানি গ্রহণ করেছি, তোমাকে আমি স্ত্রী রূপেই গ্রহণ করব, তুমি তোমার বাবাকে খবর দাও, তোমার বাবা যদি রাজি থাকে তা আমি তোমাকে অযত্ন করব না, তা তোমাকে বিবাহ করব। তোমাকে যখন ভুলক্রমে, তখনকার দিনে এরকম নিয়ম ছিল, সত্যে প্রতিষ্ঠিত সব ছিলেন। তা রাজার কাছে খবর গেল, বিবাহ হয়ে গেল। যাই হোক, সেই বিষয়ে আমি যাচ্ছি না। শান্তনু রাজা দ্বিতীয় পত্নী হিসেবে ছিলেন। আমি সেই অবস্থা থেকে ফিরে আসছি। এই শাস্ত্র প্রণেতা হচ্ছেন ব্যাসদেব। ওই ব্যাসদেবের আজকে জন্মদিন। তা সেই পরম্পরায় আমরা গুরু পূর্ণিমা পালন করি এবং সেই সচ্চিদানন্দ গুরুর পরম্পরা আমাদের লোকাল গুরু বলুন, আধ্যাত্মিক চরম অবস্থার গুরু বলুন বা সন্ন্যাসী বলুন, যে যার গুরুকে আমরা শ্রদ্ধা করি এবং উপঢৌকন দিই, প্রণাম করি, প্রণামী দিই। কোথায় হোমযজ্ঞ করা হয়, পুজো করা হয়, নানা রকম অনুষ্ঠানের ভিতর দিয়ে হিন্দু মাত্রে প্রায় কাটান আজকের দিনে। তা আমরা এবার চলে আসব গুরুর প্রয়োজনীয়তা। বেশি আর আলোচনা করা যাবে না, সময় তো বলতে বলতে প্রায় অনেকটাই হয়ে গেছে। তা গুরুর প্রয়োজনীয়তা, গুরুর প্রয়োজন কি? গুরু পূর্ণিমা এবং গুরু সম্পর্কে অল্প আলোচনা হলো। গুরুর প্রয়োজনীয়তা দরকার আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, 23 সালে এক জায়গায় আলোচনা করেছিল, সেগুলো ইউটিউবে ছাড়া আছে, দেখবেন। এবছর নতুন করে ছেড়ে দিয়েছি, পূর্ণবাণী চ্যানেল। তা এটা হয়তো চ্যানেলে চলে যাবে, আজকের রাত্রিতে হয়তো চলে যাবে। এটা লাইভ হচ্ছে না, ওটা ভিডিও হচ্ছে, আপনার রাত্রিতে পুশ করে দেবে, চলে যাবে, ওই ওয়াইফাই মাধ্যম দিয়ে যায়। তা যাই হোক, সেই গুরুর প্রয়োজনীয়তা, গুরুর প্রয়োজনীয়তা একটি গল্প আপনাদের বলবো 2 মিনিট 3 মিনিটের ভিতরে, তারপরে একটু আলোচনা না করা যাবে।
ভগবান বিষ্ণু, এটা পুরাণ মতেতে, কিন্তু বেদান্ত মতে কথা একমেব অদ্বিতীয় নেহ নাস্তি কিঞ্চন, এক ঈশ্বর আছে না কিছু নাই, আর সব মায়া। অদ্বৈত বেদান্ত মতে সে কথা যাচ্ছি না, পুরাণ মতেতে আমাদের সবগুলো গুলিয়ে ফেললে চলবে না। ভক্তি মতেতে, পুরাণ মতেতে ভগবান বিষ্ণু আছেন, পাশে লক্ষ্মী বসে আছেন। হঠাৎ নারদ গেছেন, নারদ তো ভগবানের প্রিয়, তিনি খানিকক্ষণ গল্প টল্প করে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে ভগবান বিষ্ণু বলছেন মা লক্ষ্মীকে, গঙ্গার স্মরণ করো। মা গঙ্গার স্মরণ করে একটু জল ছিটিয়ে দাও। নারদ নেবে, হয়তো বেশি দূর যায়নি, ও তার কানে কথাগুলো গেছে। সাধারণ মানুষ একটা অতিথি ঘরে এসে চলে যাওয়ার পরে যদি মাঙ্গলিক কিছু করা যায়, সে অতিথিকে রাগ করবে বা কিছু প্রশ্ন জিজ্ঞাসা তার ভিতরে হতে পারে। এসে ঘুরে এসে ভগবানকে বলছেন, আমি কি এমন অপবিত্র, তুমি গঙ্গার স্মরণ করে আমি চলে যাওয়ার পরে জল ছিটালে যে? বলছে, হ্যাঁ, তুমি গুরু গ্রহণ করনি। গুরু গ্রহণ যিনি করেননি তিনি সবসময় অপবিত্র। প্রসঙ্গক্রমে বলি, শ্রীরামকৃষ্ণদেব মায়ের সঙ্গে কথা বলছেন, মায়ের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, যেন অগ্নি আছে, উপরে একটা কাঁচ ব্যবধান আছে, এপাশে আমরা বই পড়ছি, মাঝখানে এখনকার তো হাকিম ফারিকনার নয়, আমরা হাকিম পড়াশোনা করেছি, আপনারাও বয়স্ক যারা করেছেন, এখনকার ছোটরা পারবে না, দেখেনি হয়তো। একটা কাঁচ দেওয়া থাকতো, ভিতরে বলতে দিয়ে আগুন দেওয়া আছে, জ্বলছে, কাছে লাইটটা বিচ্ছুরিত হয়ে আসছে, পাশে পড়াশোনা হচ্ছে, কাঁচ ব্যবধান, আগুনে স্পর্শ করা যাচ্ছে না। তা মায়ের সঙ্গে কথা বললেও মাকে দেখতে পাচ্ছেন না। মাকে প্রশ্ন করছেন বারবার, তুমি, তোমার গন্ধ অনুভব করি, তোমার সঙ্গে কথা কই, কিন্তু তোমাকে প্রত্যক্ষ হচ্ছে না কেন? বলছে, তোমার গুরু হয়নি বলে। যে গুরু কোথায় পাবো? তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক সময়ে এসে যাবে। ভৈরবী ব্রাহ্মণী এলেন, দক্ষিণেশ্বরে দীক্ষা দিয়েছিলেন, 64 তন্ত্র সাধনের পরিপক্ক অবস্থা লাভ হয়েছিল ভৈরবী ব্রাহ্মণী, 40 বছর সাধন করেছিলেন। তা শ্রীরামকৃষ্ণদেবকেও ওই সাধন ভোজন করিয়েছিলেন। তারপরে ভগবানের দর্শন হল। রামচন্দ্র তিনি বশিষ্ঠ দেবকে গুরু বরণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরু বরণ করেছিলেন। প্রহ্লাদ, এইভাবে সবাই যারা যারা আধিকারিক পুরুষ হিসেবে চিহ্নিত হয়ে আছেন, চৈতন্য মহাপ্রভু, কেশব ভারতী, তারপরে দীক্ষা গ্রহণ করেছিলেন ঈশ্বরপুরীর কাছ থেকে গয়াতে, ধরুন সবাই প্রায়, কেউ বাকি নাই। বিনা গুরুতে, এই সাধারণভাবে দেখেন না, স্কুলে পড়াশোনা করতে যাবেন, ছাত্র পড়বে, মাস্টার একটু তার ঘরে হয়তো বাবা মাও আছেন, প্রথমে একটু অ শিখিয়ে দিয়েছে, সেখানে হয়তো রিপেয়ার হচ্ছে। তা প্রাইমারি স্টেজেতে সেখানেও শিক্ষাগুরুর প্রয়োজন আছে। আধ্যাত্মিক জগতের গুরুকে বলা হয় গুরু, শিক্ষা জগতের গুরুকে বলা হয় শিক্ষক। কিন্তু দুই গুরুর কাজ, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক, সূক্ষ্ম জগতে, একটা স্থূল জগতে, কিন্তু গুরু। তা সেখানে নারদ এই কথা বলেছেন। নারদ তখন বললেন, তাহলে গুরু কোথায় পাবো? তোমাকে তো বলে দিতে হবে, তুমি আজ পর্যন্ত বলো নাই, অথচ আমাকে শুধু অপমানই করে চলে যাচ্ছ, কি খবর কি তোমার? বুঝে যাও, ধরাধামে যাও, প্রথমে যাকে দেখতে পাবে তাকে গুরু গ্রহণ করবে। গুরু গ্রহণ ছাড়া তোমার শরীর শুদ্ধ হবে না, মন শুদ্ধ হবে না, সত্য থেকে বিচ্যুতিও ঘটতে পারে, আঁট থাকবে না। ওই
নদীতে একটি নৌকা যদি যায়, হাল না থাকে, সে এপারে আসতে পারবে না, মাছ সমুদ্রে ডুবে যাবে, মাছ নদীতে ডুবে যেতে পারে, নাও ডুবতে পারে, ডোবার সম্ভাবনা বেশি। তা সেই জন্যে তোমাকে গুরু গ্রহণ করতে হবে। পৃথিবীতে যাও, প্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে গুরু গ্রহণ করবে। তিনি যখন ধরিত্রীতে এলেন, প্রথমে এক জেলের দেখা পেলেন। জেলের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিব, মনে মনে বিরক্তি হয়ে ভগবানের কাছে ফিরে এলাম। সে কি, তুমি আমাকে পাঠালে, তো আমি তো সে জেলেকে মাছ ধরছে, বন্ধ, ওকে কি গুরু করবো? তুমি আমার কথা শোনে, তুমি তাহলে ভগবানের ভক্ত নও, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, এখান থেকে যাও, ভাগো। বলছে আচ্ছা বলো, ওই তোমার গুরুদেব, আবার যাও, ফের আবার পাঠালেন। দেখো, ভগবান তোমার কাছেই পাঠিয়েছে, তোমাকে আমাকে মন্ত্র দিতে হবে, যা দিবে তাই আমি, যেরকম বলবে তাই স্মরণ করতে হবে। আমি ভগবানকে ভুলে থাকতে পারবো না, আর গুরুদেব ছাড়া সেই ভগবান আমাকে গ্রহণ করছেন না। তুমি যা হোক বিড়িং বিড়িং তাই বলে দাও, সেটা আমি জপ করবো, তার কাছে তাই বলবো। ওই যে দেখো, আমি মাছ ধরি, নিত্য গন্ধ অনুভব করবে মাছের, তুমি দীক্ষা নেবে? হ্যাঁ নেব। তা তিনি দীক্ষা মন্ত্র দিলেন, দীক্ষা মন্ত্র জপ করছেন। জপ করতে করতে ভগবান বিষ্ণুর কাছে এলেন। যে গুরুর কাছে পাঠিয়েছিলে, আমার তো ইচ্ছা ছিল না, গুরুদেবেরও ইচ্ছা ছিল না আমাকে মন্ত্র দেয়। তোমার পীড়াপিড়ির জন্য আমি তাকে গুরু গ্রহণ করলাম। দূর হ, দূর এখান থেকে যাও। গুরু নিন্দা, যে গুরু নিন্দা করে সে ভগবান থেকে অনেক দূরে চলে যায়। তোমার দ্বারা আমাকে, আমার সঙ্গ সম্ভব নয়। যে আমি কি করলাম? আমি তো যা সত্য তাই বললাম। বলছে এই সত্য তোমার ঠিক নয়, গুরু গ্রহণের আগে বিচার করার কথা, কিন্তু গুরু গ্রহণের পরে বিচারের কোনো প্রশ্ন নয়। সদ্গুরু গ্রহণ যখন ভগবান তোমাকে নির্দেশ দিয়েছে, সদ্গুরু হিসাবে তুমি পরিচিতি লাভ করেছো, গুরু গ্রহণ করেছো, তার আবার তুমি অনীহা প্রদর্শন করছো, বিরক্তি প্রদর্শন করছো, এটা ঠিক নয়। যাও, তোমাকে অভিশাপ দিচ্ছি, লক্ষ জনি ভ্রমণ করো। নারদ ভাব তোমার সম্পূর্ণ ফুটে গেল, অভিশাপ দিয়ে দিলেন। তিনি হাত জোড় করে বলছেন, আমি তো তোমার সঙ্গ ছাড়া একদিন থাকতে পারি না, তা আমাকে এই অভিশাপ দিলে আমি মুক্ত হব কি করে? যাও, ওই গুরুই তোমাকে মুক্ত করবে, আর কোনো পথ নাই। আমি এই গল্পটা কোথাও কোথাও বলেছি, হয়তো পুরাণের গল্প, একটি ভালো গল্প। তা তিনি গেলেন, গিয়ে গুরুদেবকে সবিস্তার বললেন, আমাকে এরকম অভিশাপ দিয়ে দিচ্ছে ভগবান, খণ্ডন হওয়ার নয়, আর আমার সঙ্গে তার সাক্ষাৎ হবে না। তুমি কি এর উপকার কিছু করতে পারো? আমি আর তোমার নিন্দা করবো না, আমি ভুল ক্রমে করেছি, তা তুমি কি আমাকে ঠিক ঠিক মানছো? তাহলে বলছে, হ্যাঁ, না মানলে উপায় নাই, আমি ঠিক ঠিক মানছি। বলছে, দেখো এখনো বিচার করে দেখো। বলছে, হ্যাঁ মানছি, আমার আর কোনো গতি নাই, আমাকে মানতেই হবে। বলছে, এক কাজ করো, এইখানে বসে 1 লক্ষ জনি ভ্রমণ করার পরে তোমাকে ফেরত যেতে বলেছে, তো 1 লক্ষ জনি চিত্র অঙ্কন করে ফেলো। 1 লক্ষ জনি চিত্র অঙ্কন করে বলছে, একবার তোমাকে ভ্রমণ করতে বলেছে, তুমি বারবার 7 বার ভ্রমণ করো। তিনি 7 বার ওই জনি চিত্রের উপরে ভ্রমণ করলেন। ভ্রমণ করে বলে, যাও, তোমার মুক্ত, ভগবান যা বলেছে তুমি মুক্ত হয়ে গেছে, ভগবানের কাছে চলে যাও, গিয়ে বলো যে গুরুদেব এই কথা করে দিয়েছে, আমি কি মুক্ত হয়েছি? ভগবান তো নিজেই গুরু রূপে এসেছিলেন, পরে বিচার করে দেখছেন
আমি যেরকম ভগবানকে দেখি, ওর চোখগুলো পটল, চেরা টানা টানা, সুন্দর অবয়ব, এই জেলেটাকে দেখতে সেরকম, জাল ফেলে মাত্র। ভগবান স্বয়ং কি জেলে হয়ে এসছে? আমাদের এখানে বোঝানো হচ্ছে গল্পের ভিতর দিয়ে, গুরুদেব স্বয়ং ভগবান নিজেই আসেন। তা গিয়ে বললেন, তুমি তো আমাকে লক্ষ্য জনই ভ্রমণ করতে বলেছিলে, কোন যুগে যে তোমার কাছে ফিরে আসবো ঠিক ছিল না। গুরুদেব কিন্তু আমাকে ছবি এঁকে তার উপর দিয়ে পরিভ্রমণ করিয়ে দিয়েছে। বাহ, এই তো সুন্দর করে দিয়েছে। ছবি এঁকে পরিভ্রমণ করানো যায়, আর মাইক ভাবে জন্মগ্রহণ করে জীবন কাটানো তা একই। ওই ছায়া আর কায়া, ওই শরীর যা, তার একটা ছবিও তা, সারদা মা বলে গেছে। তা গুরু না হলে কি এই জেলে, তুমি জেলে ভেবেছিলে, এবার এই যে এই কত জন্মের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যা যা নির্দেশ দেয়, গুরুই একমাত্র তার মহাপাপ খণ্ডন করে দেয়। একমাত্র সচিদানন্দ গুরুই খণ্ডন করতে পারে। আর 2-4 মিনিট। তা সেই হিসাবে তিনি খণ্ডন করে দিলেন যে বাহ, তাহলে তুমি জেলে বলছিলে যে, এর মতো সাত্ত্বিক গুরু কি পাওয়া যায়? তিনি প্রণাম করলেন। আমাদের এই লক্ষ্য জনি যে পরিভ্রমণ বৈষ্ণবরা বেশি উচ্চারণ করে, বৈদান্তিকরা এগুলো গুরুত্ব দেয় না। বৈদান্তিকরা ধরে রেখেছেন জলের বুদবুদ, বুদবুদ চলে গেলে জলের সঙ্গে লীন হয়ে যাবে, ইষ্টের স্মরণেতে তার আর পুনর্জন্ম হবে না, ইষ্ট প্রাপ্তি হবে। আর বৈষ্ণবরা বা ওই দ্বৈতবাদী মত যাদের, এই লক্ষ্যজনী পরিভ্রমণ করতে হবে দিয়ে মানুষকে বিব্রত অবস্থায় ফেলে দেয়। সেই রকম গুরুও আছে। এই জেলে গুরু হলে কি হবে, ওই জনিচিত্র অঙ্কন করে বার কয়েক হাঁটা চলা করলেও সব পরিভ্রমণ হয়ে গেল। অর্থাৎ গুরুই ওই 1 লক্ষ জন্মের ব্যবধানও কমিয়ে একটা জন্মের ভিতরেও শেষ করে দিতে পারে। সারদা মা একটি ঘটনা বলি। সারদা মায়ের এক শিষ্য সারদা মায়ের কাছে এসেছেন, বলছেন, মা আমার আর জন্মগ্রহণ যেন না হয় তাই ব্যবস্থা করে দাও। বলছে, না, তোমার 7টি জন্ম হবে, আমি দেখতে পাচ্ছি, তবে তোমার আর বিপরীত দিকে গতি হবে না। সদ্গুরু কৃপা পেয়েছ, ঊর্ধ্ব দিকে গতি। বলছে 7 জন্ম আমার দরকার নাই, এই জন্মে। বলছে খুব কষ্ট, 7 জন্মের কষ্ট এই জন্মে তুমি কি ভোগ করতে পারবে? একটা জন্মে চিন্তা ভাবনা করো, এটি করা ঠিক হবে না। 7টা জন্মই নেওয়া ভালো, অল্প বিস্তর খণ্ডন হয়ে যাবে। বলছে, না, আমি আর জন্মগ্রহণ করবো না, তোমার করে আমি এই জন্মেই যেতে চাই। তথাস্তু। গিয়েই রোগে পড়ল, 1 বছর 2 বছর 3 বছর অসহ্য যন্ত্রণা। তারপর শেষটায় মা জীবিত অবস্থায় তাকে কোলে তুলে নিয়েছে। তিনি বিছানায়, মা এসছেন, মা তাকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছেন, মুখে বলতে বলতে, আনন্দ করতে করতে। অর্থাৎ এই 7 জন্মের যে ক্ষয়, প্রারব্ধ ভোগ ছাড়া ক্ষয় হয় না, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্যে ভোগ ছাড়া প্রারব্ধ ক্ষয় হবার নয়। সেই জন্য আমাদের বিচার করে সৎকর্ম করব, অসৎকর্ম করব না, পরোপকার করব, আর পারলে চেষ্টা করব কিছু দান ধ্যান, না পারলে না করব, কিন্তু অপকারটি করব না। ইষ্টমন কাউকে গুরু সেবার জন্য কিছু পাঠালাম, যদি সামর্থ্য না থাকে জপ ধ্যান করব, তাই যথেষ্ট। আমাদের 5টি উপাসনা আছে, তার ভিতরে তো ঋষি যজ্ঞ বা ঋষি উপাসনা একটা কথা। অর্থাৎ ঋষি যজ্ঞ, ঋষি যজ্ঞ মানে গুরুকে যে চব্বচস্য লজ্জ করে খাওয়াতে হবে বা তাকে 24 ঘন্টা দান ধ্যান করতে হবে, সেরকম কিছু কথা নাই। তার প্রদত্ত মন্ত্র সাধন ভজন করতে হবে। সাধন ভজন যদি আমরা বেশি করতে পারি, গুরুদেবেরও কল্যাণ আর নিজেরও কল্যাণ। সেই জন্যে গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করাই ঋষি যজ্ঞ।
অন্যান্য যজ্ঞে পয়সা লাগে, ঋষি যজ্ঞে পয়সা লাগে না। সে কেউ দিল একটু প্রণামী, সে ঠিক আছে, না দিলেও কোনো ক্ষতি নাই। তা জপ করাটাই ভালো। একমাত্র কারুর কিছু নাই, মন্দিরেও যেতে হচ্ছে না, ঘরে বসে বসেও যদি জপ করেন সেখানেই ভগবান প্রকটিত হবে, সেখানেই ঈশ্বর বিরাজ হবে। তা সেই জন্যে আমাদের গম্ভীরানন্দ মহারাজ গুরু সম্পর্কে একটি লেকচার দিয়েছিলেন। আমি দু চার কথা সেখান থেকে একটু উদ্ধৃতি করছি অনুরোধ। গুরুকরণ কি উচিত অনুচিত ইত্যাদি নানা রকম বিচার পায়। সুতরাং তদ্বিজ্ঞানার্থম স্বগুরু এবা অভিগচ্ছে সমিত পাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ। তা এখানে উপনিষদিক কথা, কঠোপনিষদে আছে আমাদের ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, মানে শিষ্য গুরুর কাছে কেমন যাবে, মানে গুরুর প্রয়োজনীয়তা শিষ্যের যেমন আছে সেরকম শিষ্যকেও তো একটু তৈরি হতে হবে। সেটি কেমন তৈরি হবে বা গুরুর জন্য কি কি নিয়ে যাবে সেটা উপনিষদ নির্দিষ্ট করে গেছে। গুরু এব অভিগাচ্ছে তৎ বিজ্ঞানার্থম ব্রহ্মতত্ত্ব তাকে জানবার জন্য অবশ্যই যেতে হবে। এবং অর্থাৎ গুরুর কাছে অবশ্যই যেতে হবে বলছেন। তারপর বলছেন কি, সমিত পাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ। সমিত পাণি মানে হচ্ছে, তখনকার দিনের সমিত কথার অর্থ হচ্ছে যজ্ঞ কাষ্ঠ। আজকে যে হোম যজ্ঞ হলো, বেল কাঠ দেওয়া হয়েছে, পঞ্চ কাঠ দেওয়া যেতে পারে, বেল কাঠ, আম কাঠ, যজ্ঞডম্বু, পলাশ, এরকম সব আছে, বকুল, তা এরকম সব আছে পঞ্চকাঠ। তার ভিতরে বেল কাঠটা আমরা প্রেফারেন্স বেশি করি, বেল কাঠটা দিয়ে করা। সমিত পাণি অর্থাৎ হোম যজ্ঞের, তখনকার দিনের হোম যজ্ঞ বেশি, যজ্ঞের উপকরণ। এখন সেটাকে ট্রান্সফর্ম করা হয়েছে গুরু সেবার উপকরণ। অর্থাৎ গুরু যে মন্ত্র দান করবেন তার আগে একটি ডালাতে কিছু উপকরণ শিষ্যকে দিতে হয়, হয় আগে দিতে হয়, নাচে গুরু মন্ত্র দীক্ষা দিয়ে তারপর নেন। আগে আবার আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আগে দক্ষিণা নেওয়ার কথা আছে, সেটা এখন আর সেটা হয় না। সেটা শিষ্যদের মনে ক্ষোভ সৃষ্টি হবে, যাওয়া মাত্রই গুরুদেব দক্ষিণা নিয়ে এলো, কিছুই দেয়নি মন্ত্রতন্ত্র, তার লোভ বেশি হয়ে গেছে, নানা রকম সব বলতে পারে। সেই জন্য মন্ত্র দীক্ষার পরে শ্রদ্ধা যখন জাগে, সেই শ্রদ্ধার অনুদান গুরুদেবকে শিষ্যরা দান করে। যে আনুষঙ্গিক কিছু আছে সেই বিষয়ে যাচ্ছি না। তা সমিত পাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ। ক্ষত্রিয় অর্থাৎ ওই ব্রহ্ম কথা শুনবার মন তৈরি হয়েছে কিনা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসু মন হয়েছে কিনা। ক্ষত্রিয় ব্রহ্ম কথা শ্রবণের ইচ্ছা, এক কথায় ব্রহ্ম কথা শ্রবণের ইচ্ছা একান্ত প্রয়োজন। তাহলে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুমেবা অভিগাচ্ছে। ব্রহ্মনিষ্ঠ ক্ষত্রিয়, ব্রহ্মনিষ্ঠতা ব্যাখ্যা হয়। ব্রহ্মনিষ্ঠ কথার অর্থ হচ্ছে ব্রহ্ম ব্যাখ্যা হয় না। পায়েস, আজকে হয়তো পায়েস হয়েছে ওখানে, এখানে এই আশ্রমেতে নিশ্চিত আপনারা প্রসাদ পাবেন। তা পায়েস কেমন খেলেন ছেলেকে গিয়ে বলতে পারবেন না, ভালো হয়েছিল বলা যাবে, অর্থাৎ উপলব্ধি বিষয়। সেই জন্যে অবাং মনস গোচরম বলা হয়েছে। তিনি বাক্য মানে হচ্ছে, তিনি উপলব্ধি বিষয়। সেই জন্যে আমরা ব্যাচ ব্যাচ করি, বকি বা আলোচনা করি, এ বকা মানে আলোচনা করা, তার একটা ভাব সম্প্রসারণ করার মতো। কিন্তু যার উপলব্ধি হয়ে যাবে
তার মেলা বকার দরকার হবে না। ওই শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরী বস্তু দিয়ে চুপ হয়ে যাওয়া, ঈশ্বরের উপলব্ধি করাবার জন্য তার সাধন ভজন করতে পারার কোনো কথা নাই। সেই জন্যে ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মকে উপলব্ধি করবার মনের যে পরিতৃপ্তি ভাব, সেই অবস্থা আসবে, তখন গুরুর কাছে যাবে। অর্থাৎ ছেলেকে জোরপূর্বক নিয়ে এলো, কি স্বামী বামুন্ডুলে হয়ে গেছে, তার স্ত্রী ভাবলো একে একটু বেকায়দা হয়ে গেছে, ওকে কায়দায় ফেলতে হবে, মহারাজের কাছে নিয়ে একটু মাথা মুন্ডন করে দিগা, একটু মন্ত্র দীক্ষা দিয়ে। কিন্তু তার যদি ইচ্ছা না থাকে, অজান্তে হয়তো কিছু ক্রিয়া হচ্ছে ঠিকই, কাজ হবে, কিন্তু তার যদি ইচ্ছা না থাকে, সেখানে কি ঠিক ঠিক কাজ হয় গো? সেই জন্যে ব্রহ্মনিষ্ঠ হওয়া চাই, এটা উপনিষদ বলে গেছে। সমিত বাণী সত্যিও ব্রহ্মনিষ্ঠ, এটি একান্ত প্রয়োজন। অর্থাৎ আমাদের গুরু সেবার উপকরণ এবং গুরু বাক্য শ্রবণের বা মহাবাক্য শ্রবণের, সন্ন্যাসী হলে মহাবাক্য, আর ভক্ত হলে ইষ্টমন্ত্র গুরুবাক্য, আর ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মকথা শ্রবণে আন্তরিক ইচ্ছা। এই তিনটা যদি আমাদের ভিতরে আসে, তাহলে অবশ্যই গুরু কৃপা হবে, গুরুর প্রয়োজন। এবং আমাদের যারা ভক্ত হবেন, শিষ্য হবেন, তাদের যে মনের গঠন শাস্ত্র এইভাবে বর্ণনা করেছেন। তা আমরা আজকে আর বেশি সময় নাই, নাহলে একটু আলোচনা করা যেত। ভাবছিলাম ভগবান সম্পর্কে আমারই গুরুদেব স্বামী গম্ভীরানন্দ মহারাজ একাদশ প্রেসিডেন্ট ছিলেন, করপন্থা একটি বই আছে, কালকে দেখলুম হঠাৎ ভালো লেখা দেখলাম, আমি বললাম শেষটায় 10-20 লাইন একটু আলোচনা করে দেবো, কিন্তু সময় নাই, স্টপ থাকুক, আবার কোনোদিন হবে না হয়, সময় হয়ে গেছে তো, আবার অবেলাতে ভোজন টোজনেরও একটু অসুবিধা হবে, আর কিছু যে প্রোগ্রাম থাকে তার জন্য। আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদের কাছে অল্প একটু আলোচনা করে ভগবান ব্যাস এবং ব্যাসদেব এবং আমাদের স্ব ইষ্ট, অর্থাৎ এখানে ইষ্ট মানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, ইষ্ট দেবী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দকে আমরা স্বামীজি বলি, কেউ দাদাও বলে, কেউ মহারাজও বলে, কেউ সন্ন্যাসী শ্রেষ্ঠ বলেন, কেউ ঋষি বলেন, সপ্তর্ষির একজন যে যাই বলুক, ওনাদের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের ভিতরে যেন সদা প্রজ্বলিত থেকে আমাদের অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির দিকে মনকে উন্নীত করে নিয়ে যায়, শেষটায় যেন ইষ্ট কৃপা লাভ হয় গুরুর মাধ্যম দিয়ে। এই প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমান ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।